আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিবারবর্গ প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহব্বতের উদ্দেশ্যে ذلك الذي يبشر الله الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يبتغي حسنة نزد له فيها حسنا إن الله আল্লাহ হাবিব খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে ভালোবাসা রাখা নির্দেশ দিয়েছেন। হাদিসে অনেক কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে যে আহলে বাইতের ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। আনসারী সাহাবী মুহাজির সাহাবীদেরকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে হাত ধরে বললেন, মান আহাব্বা নি ওয়া আহাব্বাহা আই ওয়া আতাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান এবং হুসাইন হাত ধরে বললেন, যারা এই দুজনকে ভালোবাসেন, তাদের পিতাকে ভালোবাসেন, তাদের মাতাকে ভালোবাসেন, তারা আমার সাথে কিয়ামতের ময়দানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু ভালোবাসো, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। এই নিয়ামত জন্য আল্লাহ রাসূল কোনো কিছু চান, কোনো বিনিময় চান, শুধু একটা জিনিস না, সেটা হলো আল্লাহ হাবিবের পরিবার এভাবে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এত নির্দেশ আছে, এই বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এত হাদিস এই মহাভারত কত জুলুম করা হয় তাদের যেখানে তাদের ভালোবাসা ইমানের মধ্যে কিতাবুল ঈমান মধ্যে সেখানে সে মুসলিম না যেই হোক না কেন সে কখনো প্রকৃত মুমিন হতে পারে। এটা আমাদের সহিহ মুসলিমে আছে হাদিস, এই হাদিস জানা কেউ বলতে পারে না, কোন আলেম বলতে চায় না, যারা ইয়াহুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই বাংলার জমিনে অনেক আছে যারা ইয়াহুদিকে অথচ যে ব্যক্তি মুমিনকে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিন ফিহা ওয়া ghadiba আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে আল্লাহ তাআলা কথা বলবেন না, তারা ফেরেশতায় জাহান্নাম, তারা তাদের উপর আল্লাহ তাআলা বলেন মুসলিম শরীফে হাদিস বলে এসেছে, আমরা সবাই জানি তারা একটু ইসলাম নাই, লান তাদিলু মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবিয়্যিহি। আমরা এই হাদিস কি সবাই যে আল্লাহ হাবিব বলেন, আমার কোরআন এই দুটো জিনিস যারা আকীদা হেদায়েত থেকে বিচ্যুত হবে না। এটা আরেকটা হাদিস আমরা কেউ বলি না, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম সাকালাইন, এই হাদিসটা বলা হয় হাদিসুল সাকালাইন। কি একটা অবস্থা! আমরা আমলের কথা বলি, কিন্তু আমলের মূল জায়গা থেকে
ইলমা ওয়াসতাগফির বিল্লাহ কিতাব আল্লাহ লাদাই কিতাবুল্লাহ বলছি আমার দায়িত্ব তোমরা এই যেটা অনুসরণ করতে তাহলে আমরা কিতাবুল্লাহ রাসূলুল্লাহ সুন্নাহ থাকবে রাসূলুল্লাহ পরিবার বর্গ যারা আছে কুরাইশ বংশ যারা আছে আমরা তাদেরকেও জান্নাত তাদেরকে সম্মান করব তাদের কথাকে আমরা গুরুত্ব দেব তাদেরকে আমরা কত বড় গুরুত্বপূর্ণ কথা আমি চলে যাচ্ছি আমার কথা নবী বলে আমার কথা একজন নবী বলে তাহলে আমি দেখে যাচ্ছি কি আমার সুন্নাহ সুন্নাহ হাদিস মনে রাখছি যারা আমরা নামাজ পড়ি আমরা কি করি কেউ আমরা উঠেই না কেউ আমরা উঠে না আমরা বলি আমরা সুন্নাহ ওনারা হাদিস কেউ বাতিল কেউ বাতিল সবাই আমরা কাউকে বাতিল করতে প্রস্তুত না যারা আমাদের মাযহাব মানে বাতিল জাহান্নামী তারা শয়তানের ধোঁকার মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখির জামানা আমি ইমান হারার ভয় করব না আমি ভয় করছি তোমাদের প্রাচুর্যতার ভয় করছি সম্পদ আসবে সম্পদ যখন গায়ে গায়ে আসবে তখন তারা ভুলভাল করতে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখির জামানার মধ্যে এমন কিছু যুবক বের হবে যারা আমাদেরকে কাফের ফতোয়া দেবে যারা না তাদের বুঝে এলেম আছে না তারা বেহায় আইন আপা বেহায় আইন তারা কিতাবি চর্চা না করে ফতোয়া দেওয়া শুরু করবে এক হুজুরে দেখেন না কদিন আগে আর সাহেবকে দাঁড়াও করতেছে সওয়াল করতে কিছু নাই সওয়াল করতে দেখে আমাদের সেই দাঁড়াতে সে জাহান্নামে 300 পরে যেতেছে আমি খাওয়া লাগে 32টা সহিয়া যাচ্ছে তো দেখো তুমি কেন বছর এক বার না করে মানুষকে দাঁড়াও কানে না মানুষকে জাহান্নামে রাখে এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা বলতে বলেন ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছে যে সমস্ত বান্দারা আল্লাহর নাম করতে সুসংবাদ প্রাপ্ত হবেন যারা ঈমান আনবেন এবং সৎ কাজ করবেন এরপরে আরেকটি জিনিস লাগবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে নবী আপনি বলুন হে নবী আপনি বলুন লা আলাইকুম আলাইহি আজরান ও আমার উম্মতরা আমি তোমাদের কাছে আমি কোনো বিধান চাই না আমি যে তোমাদের নবী হয়েছি হেদায়েত নিয়ে এসেছি তোমাদের ইসলামের উপকৃত করেছি এজন্য আমি কোনো বিধান চাই না ইল্লাল মুহাজ্জারাতুল কুরবা আমার পরিবার বর্গের সাথে তোমরা ভালোবাসা রাখবে আমার পরিবারের সাথে তোমাদের ভালো সম্পর্ক থাকবে আমার পরিবারকে তোমরা মান দিয়ে দান দিয়ে ভালোবাসবে এটাই আমি তোমাদের কাছে চাই ওমাইয়াতুল হাসানাতান নাজিদুল ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুর শাকুর এবং যারা নেকের কাজগুলো করবে তাদেরকে আমরা বাড়াইতে থাকবো আমরা বাড়াইতে তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য সুসংবাদ যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে আল্লাহ হাবিবের পরিবার বর্গকে ভালোবাসা করেছে তাদের জন্য সুসংবাদ আমরা মনে করছি আমরা যেভাবে ইসলামটাকে আমরা পেয়েছি বুঝেছি রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত আমরা অনুসারে আমরা পোষণ করে বলেন না আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ জীবনী আলোচনা করতে চায় রাসূলুল্লাহ পরিবারবর্গের জীবনী আলোচনা করতে চায় না অথচ আল্লাহ কোরআন কারীমে অনেক নবীদের জীবনী আলোচনা করছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস সূরা ইউসুফ আল্লাহ বলেন আমি তোমাদের কাছে সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছি কি জন্য শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের ভালোবাসা আমাদের ঈমান আমাদের কি ঈমান এটা আমাকে মেনে নিতে হবে যদি আমরা জান্নাতের আশা করি জান্নাত সুবরা আশা করি তিরমিজি হাদিস যে কিয়ামতের ময়দানে তারাই আমার সাথে থাকবে রাসূল
এই কঠিন সময় রাসূলুল্লাহ হাউজে পৌঁছানোর বাণীতে আমরা যদি চাই তাহলে এটা একটাই প্রার্থনা লক্ষ্য হতে হবে রাসূলুল্লাহ পরিবারকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিত্তিতে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের ভালোবাসার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব বলেন ওয়া কানা ফী রাব্বিকুম ওয়া আকিমিস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া তাওয়াক্কালু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম as-salata ওয়া yutahhirakum তাহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জাহিদের মুমিনা হয়েছে এবার তোমরা বেঈমান বরং আকিমিস সালাতা তোমরা নামাজ কায়েম করো, পর্দা করো, নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা যদি খরচ হয়ে থাকে যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহকে কি করো তাহলে মহিলাদের জন্য কি দান পর্দা করবে, যাকাত খরচ দিবে, যারা অনেক সম্পদের মালিক থাকে এই জন্য এটা বলা এবং নামাজ পড়বে। এরপরে আল্লাহ আল্লাহ মানুষদের খরচ বিধান এগুলো তারা মেনে চলবে, অল্প কাজ এটা করলে তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম as-salata ওয়া yutahhirakum তাহীরা। আমি আহলে বাইতকে তাদের যত ধরনের তাদের দেখা গুণ আছে আমি এগুলোকে বাদশাহ করে দিয়েছি এবং ওই তাহীরা আমি আহলে বাইতকে পবিত্র করে দিয়েছি। এভাবে কোরআনে আয়াত আছে। এরপরেও কিভাবে তার বলা হয় আশ্চর্য লাগে। আল্লাহ হাবিবের পরিবারের ব্যাপারে এভাবে কোরআনে আয়াত এভাবে রাসূলুল্লাহ হাবিব এতগুলো কাজ করে সহিহ বুখারী ভরপুর আয়াত হাদিস দেওয়া আছে। কোরআন কারীমের দুটি আয়াত সরাসরি বলতেন তারা পবিত্র, তার সিদ্ধান্ত সঠিক। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন তিনি ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন, ইসলামকে সমুন্নত করার জন্য গিয়েছেন। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না যাইতেন তাহলে কিয়ামত পর্যন্ত কোন জালেম যদি শাসক মুসলিম হয় তখন কেউ এই বলতে দিতে পারত না জালেমের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। আজকে জালেম সে মুসলিম হলে তার বিরুদ্ধে জিহাদ করার ফতোয়া মুসলমান এখান থেকে দিয়েছে। এজন্য আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে মুসলমান নামদারি সাহাবীর ছেলে হতে পারে, সাহাবী দৌহিত্র সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা নেই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মাতলুব কেন ওনাদের থেকে বলে খারাপ মন্তব্য করতে পারবেন না, এটা আহলে সুন্নাহ ওয়াল আকীদা, এটা একটা কঠিন সিদ্ধান্ত। সাহাবীর সমালোচনা হবে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার সাহাবীরা সকলেই তার সমতুল্য, যারা অনুসরণ করে তাহলে সাহাবীর সমালোচনা করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একক সিদ্ধান্তে এটা কখনো ইতিহাস প্রমাণ করতে পারেনি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একক সিদ্ধান্তে ইয়াজিদ ক্ষমতা গিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারে না, কারণ 3 দিন পর্যন্ত বায়াত হয়নি। তাই বুঝে গেছেন সাহাবীরা কেউ বায়াত নেন নাই, তাই বুঝে গেছেন এরকম কোনো সিদ্ধান্ত দিয়ে যান না। ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি চাচ্ছেন এরকম সম্পর্ক ওনার সরাসরি কোনো হাদিস ওনার সরাসরি কোনো হাদিস কিতাবে আসে না, তো ওনার ব্যাপারে বলে আর অনেকে বলে, কিন্তু বাস্তবতা তো ইয়াজিদ জোর করে ক্ষমতা দিয়েছে, সে প্রকৃত পক্ষে সেই ক্ষমতার ছিল না। সে যখন মানুষের উপর নির্যাতন এবং নারীর প্রতি তার লিপ্সা এবং অন্যায় কাজ করে যাচ্ছে হারাম, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুসলমানকে পারেন নাই। একজন ইসলামিক শাসক, একজন খলিফা কখনো এরকম চরিত্র হতে পারে না, একজন খলিফা কখনো এরকম দেশ পরিচালনা করতে পারে না, এবার অন্যায় কাজ করতে পারে না। যারাই বয়স গ্রহণ করছেন না তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এই আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি কোন সাহাবী মক্কার যিনি গভর্নর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় 30,000 সাহাবীকে
করতে বলেন তাহলে এরকম সালেমের বিরুদ্ধে যে ইতিহাস ঘোষণা করেছেন সে মুসলিম হতে পারে কিন্তু সে জলের আর এই জলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা শিক্ষা দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলেছেন হাসান ও হুসাইন হাসান ও হুসাইন আমার কলিজা অংশ মান আহাব্বা হাসান ও হুসাইন যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে ফাকাদ আহাব্বানি আমাকে ভালোবাসতো ওমান আহাব্বানি কানা মা'আ জান্নাহ আর যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জিন্দা হওয়া ও মার্কা করা কি বাত ইসলাম প্রতিটা কারণের পরে নবজাগরণে তৈরি হয়ে যায়। এজন্য আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হলো নবীর পক্ষে যারা আছে আমরা তাদের সাথে আছি, নবীর পরিবারের পক্ষে যারা আছে আমরা তাদের সাথে আছি, ওই সমস্ত বক্তা আলেম আমরা তাদের সাথে আছি যারা নবীর পরিবারের সাথে আছে। ঠিক না? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মুসলিম শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিতাবুল্লাহকে আমার আহলে বাইত ধরে রাখো এবং বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালামের কিতাবটা জানো আমার আহলে বাইত কেমন, তোমরা যদি আমাদের আহলে বাইতকে ধরে রাখো তাহলে কখনো তোমরা ইসলাম থেকে খারিজ হবে না, কখনো তোমরা জাহালাতের মধ্যে তোমরা ডুববে না। বলেন এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমাদের জন্য বিধান, এটা আমরা সকলে মনে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হাদিস যে একজনে বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তিনটা জিনিস বলতেছে যে ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা সে আমির হয়েছে তার হাতে বয়ান গ্রহণ করা এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করেন। রাসূল তখন তিনি বলেছেন যে আমি কখনো সমালোচনা করব না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার আহলে বাইত। তিরমিজি শরীফের হাদিস এখানে এসেছে তাহলে আমার আহলে বাইত হতে যে আহলে বাইত যারা মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। শুধু এখানে শেষ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে পরিবারকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল তাআলা নাদু আবনানা ওয়া আবনাকুম এই আয়াতটা নাযিল হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হাসান এবং হুসাইন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন فقال اللهم هؤلاء أهلي যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনাদের থেকে আলী রাদিয়াল্লাহু থেকে হাসান হুসাইনকে দেখে বললেন তারা আহলে বাইত, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের দিক থেকে নসব সাবেত হয়, দুটি কারণ সাবেত হয়। একটি কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, আরেকটি কারণ হলো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ উদ্যোতন বংশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, তাহলে নিজ বংশ, নিজের মেয়েটা দিয়ে দিয়েছে কোথায়? নিজ বংশ। অতএব যদি পুরুষ থেকে নসল করা হয় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলের মধ্যেই পড়ে। এজন্য যে আমরা অনেকে এটা বলার চেষ্টা করে দেখবেন বিভিন্ন ধরনের ছোট বড় অনেকে বলার চেষ্টা করে নসল হল পুরুষ, তাদের পাঠানো পুরুষ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তৈরি করেন, রাসূল আকরাম তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন فقال اللهم هؤلاء أهلي রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন যে ওটা আমার, অতএব এর থেকে নসব সাবেত। আরেকটা হলো যেমন আপনার স্বাস্থ্য ভাই আর আপনার জ্যেষ্ঠ ভাই আপনারা একই বংশ না, একই বংশ। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাতো ভাই, একই বংশ, তাহলে বংশটা তো এক। এতগুলো কারণ থাকা সত্ত্বেও আপনার আহলে বাইত বর্ণনা না হবে। এজন্য ইয়াজিদের বংশধর, ইয়াজিদের আকীদা পোষণকারী, নষ্ট আকীদা পোষণকারী এখন এই সমাজে আছে। এজন্য আমরা ওদিকে তাকাবো না, আমরা তাকাবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের দিকে তাকাবো, ওনাদের মহব্বত আমরা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 9 এবং 10 আগামীকাল এবং
এই দুটি রোজা রাখার বিষয়ে আমাদের ফজিলত আসছে। অল্প সময় ফজিলতগুলো আলোচনা করব। আলাদা নিয়ে আরেকটি ইনশাআল্লাহ আলোচনা করব, অনেক লম্বা আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে মদিনার বাসীরা আশুরার দিন রোজা রাখতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? মুসা আলাইহিস সালাম এই ফেরাউন থেকে মুক্তি লাভ করেছিলেন, আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আহারটা রাসূল আওয়াজুল মাহাকুদ মুসা লিবু রাসূল, তোমরা মুসা আলাইহিস সালামের আওয়াজুল মাহাকুদ ইসলামটা আমাদের কাছে জগতে যারা হক কিন্তু তাদের সকলের ধর্ম ছিল কি ইসলাম, কিন্তু বড়দের নাম চেঞ্জ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, তোমরা এই তবে শুধু একটা না, সাথে 9 অথবা 11, তাহলে আমরা শুরু করব 9 তারিখ আর রোজা রোজা 1 তারিখ। তোমরা শুধু 9 এবং 10 আমরা চেষ্টা করব আজকে আজকে রোজা রাখতে। তো কেমন রাখবেন দেখেন, হাদিস শরীফে আছে নাফসি রাহমাতুল্লাহ আলাইহি করেন যে সোম ইয়াউম আশুরা ইয়াউম কানাত লাবিয়া তাকুলু ফাসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরা রোজা রাখো, সমস্ত নবীরা আশুরা রোজা রাখে। আদম আলাইহিস সালাম বাবা কবুল করছে আশুরার দিনে, নূহ আলাইহিস সালাম ফেরেশতাকে আশুরার দিনে, ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে আশুরার দিনে, ঈসা আলাইহিস সালাম ফেরেশতাকে আশুরার দিনে, মুসা আলাইহিস সালাম ফেরেশতাকে আশুরার দিনে। এই আশুরার দিনে প্রতিটা অনেকগুলো ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থেকে আমরা এগুলো পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই আশুরা মুসলমান রোজা করেছে এবং সরকার যেটা আমরা দিয়ে থাকি, এই সরকারটাও এই রোজার মধ্যে দিলেন। সহিহ বুখারীর মধ্যে আছে যে কুন্না নাসুম ইয়াউম আশুরা ওয়া নুতি যাকাতাল ফিতর ক্বাবলা আন ইনজিল আলাইহি, রোজা ফরজ হওয়ার আগে আমরা সরকার দিতাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, মুহররম ইয়াতাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা ইয়াউমিন قدمه على غير الا هذا اليوم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউম আশুরা ইউকাফিরু আল-আম আল্লাযী ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু, যে আশুরা রোজা রাখলে তার আগের বছর এবং পরের বছর 2 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইয়ানি কাফারা সানাতাল্লাতি ফাদলা, এবং আমাদের যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা এক বছর গুনাহ আল্লাহ তাআলা এই রোজার উসিলে আমাদেরকে maaf করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজার উসিলে আল্লাহ তাআলা এই আমাদের জীবনের এক বছর আগের এক বছর পরে আমাদের গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সানা ইয়াউম আশুরা কুতিবা লাহু আজরু সিদ্দিক সানা। বাইহাকি শরীফ এবং ইবনে হিব্বান মধ্যে হাদিস কানে এসেছে, অনেকেই মাওযু বলেছে, কিন্তু হাদিসটা মাওযু নয়, জয়ীফ। এই জয়ীফ হাদিস আমল করা না। রাসূল এই হাদিসটা বলে আমি আপনাদের শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামা আশুরা ওয়া সাওয়া আল-ফাহাতি ওয়া মুতালি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখলো আল্লাহ তাআলা তাকে 1000 উমরা এবং হজ করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবং কুতিবা লাহু ইবাদাতু সিদ্দিনা সানা, তার 60 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এবং ওদিয়া সওয়াব আলাল মালাক, এবং আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা তার জন্য দোয়া করার জন্য সেট করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওয়াজিল সামিয়া সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 7 আসমান আছে, 7 আসমানের যারা সবাই তার জন্য দোয়া করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কেউ যদি একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ইফতার করার জন্য সমস্ত উম্মত মুহাম্মাদকে ইফতার করায়, এভাবে আশুরা দোয়া আমাদের সওয়াব আল্লাহ তাআলা লিখেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজাটা রাখার মতো তৌফিক দান করেন, আমিন। কারণ এই আশুরার সময় আমি তো বলেছি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবীকে এদিন সৃষ্টি করা হয়েছে এবং লৌহে মাহফুজের সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ তাআলা সমস্ত পাহাড় পর্বত এদিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা হাওয়াকে এদিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জান্নাত এদিন থেকে সৃষ্টি করেছেন। কিয়ামত এদিন হবে এবং আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে এদিনে পাঠানো হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম এদিনে জন্মগ্রহণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এদিনে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন এবং এদিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবাইছেন এবং মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এদিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। এদিনে আইয়ুব আলাইহিস সালামকে তার রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এদিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন এবং এদিনে আল্লাহ তাআলা তার জন্ম দিয়েছেন। এদিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাদের তওবা কবুল করেছেন। এদিনে সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসন দেওয়া হয়েছে। আর এদিনে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফির মধ্যে আমাদেরকে ডাক দিলেন এবং কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের ফাজাইল বুঝে ইবাদত করার, বিশেষ করে রোজা রাখা এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।